রেজা ভাই, আপনি তো আমাদের সালমান শাহকে নিয়ে ছবি বানিয়েছেন। আগামী 6 সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুবার্ষিকী। তো মৃত্যু এত বছর পর সালমান শাহ কেন জনপ্রিয়? আপনার দৃষ্টিতে কি হবে বলবেন? এটা জনপ্রিয়তা হলো, এটা তার অর্জন। চলচ্চিত্রে ক্ষুদ্র সময়ে চলচ্চিত্রে অভিনয় এবং তার অ্যাক্টিভিটি, চলাফেরা, আদব কায়দা, আন্তরিকতা সব কিছু মিলিয়ে সবার মন জয় করেছিল। শুধু চলচ্চিত্রেই নয়, দর্শকদের মন জয় করতে সে সক্ষম হয়েছিল। বিদায় মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা আগের চেয়ে বরং একটু বেড়েছে। কারণ চলচ্চিত্রের বিগত 30 বছর অতিবাহিত হয়েছে। এরপরে অনেক ছবি হয়েছে, অনেক চলচ্চিত্রে অনেক শিল্পী এসেছে, কিন্তু সালমানের মতো এমন ক্রেজ তৈরি করতে পারেনি। এর কারণটা কি ভাই? এটা কারণ হলো তার অভিনয় দক্ষতা, এইটা তার স্টাইল, তার চলাফেরা, অভিনয়, বাচনভঙ্গি সবকিছু মিলিয়ে মানুষকে সে বিনোদন দিতে পেরেছে এবং মানুষের মন জয় করতে পেরেছে। আপনি কটা ছবি বানিয়েছেন ওদের নিয়ে? আমি একটা ছবি বানিয়েছি, ছবির নাম কি ছিল? প্রেম পিয়াস। সে কত বছর কাজ করছিল ছবিতে? 35%। বাকি কাজ কার নিয়ে করছেন বলে? কাউকে নিয়ে করিনি, ওকে দিয়ে বিশেষ করেছি। এইটাই আমার জীবনের মানে বড় সাকসেস আমি মনে করি। এই ছবিটি হলে মানুষ দেখেছে এবং কেউ বলেনি যে অসমাপ্ত ছবি। আচ্ছা, সালমান শাহের এই তো ছবিতে গান থাকে খুব জনপ্রিয় গান। আপনার ছবিতে কোন গান ছিল জনপ্রিয়? সবকটা গানই জনপ্রিয় ছিল, মানে সে কি? কিন্তু দুঃখজনক হলো যে আমি সেই গানগুলো ওকে দিয়ে করতে পারিনি। ডামি দিয়ে তার কিছু কাটপিস সংগ্রহ করে শর্ট লাগিয়ে অপটিক্যাল করে বিভিন্নভাবে আমি গানগুলো করেছিলাম। আচ্ছা, শুটিং সেটে মানে সালমান শাহ কেমন ছিলেন, এবং তার সাথে আপনার কোনো মজা কোনো ঘটনা আছে কিনা? অনেক ঘটনায় আছে। সে ছিল উৎফুল্ল একটা মানে ডানপিটে ছেলে। সে কাজের ফাঁকে ফাঁকে সবাইকে মন জয় করে রাখতো হাসি খুশির মধ্য দিয়ে। তার ব্যবহারে কেউ মানে মনে কষ্ট পাক এমন কোনো ব্যবহার তার মধ্যে ছিল না। সবাইকে সে আপন করে নিত এবং প্রোডাকশন বয় পর্যন্ত তার জন্য পাগল থাকতো যে কখন আমাকে ডাকবে, একটা অর্ডার করবে, আমি তার কাজটা করবো। এটা কিন্তু নিজেকে ধন্য মনে করতো। এরকম একটা প্রাণবন্ত লোক ছিল সে। যে আমরা জানি যে আপনাকে সালমান শাহ মানে ছবি শেষ করার জন্য টাকা অফার করছিল, এবং এই সময় কিছু বলবেন? সে অফার করছিল না, সে টাকা দিত। আমার শুটিংয়ে এসে সে আমার ম্যানেজারকে বলতো আজকে কত লাগবে, আজকে কি খাওয়াবি, এটা নিয়ে ওটা নিয়ে। সে টাকা দিত, সে ম্যানেজার নিয়ে আসতো। সে মানে পারিশ্রমিক না বড় সে নিয়ে উল্টা অফার করতো? পারিশ্রমিক সে আমার কাছ থেকে নেয়নি বলে চলে। আমি সাইনিং এর সময় 3 লাখ টাকা দিয়েছিলাম, এরপরে আর আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু সেটি শুটিং শেষে সে খরচ করতো আরো উল্টা। শুটিং শেষ, শুটিং স্পটে সে খরচ করতো এবং এই ইউনিটের লোকদেরকে কনভেন্স খাওয়া এগুলো টাকা সে দিত। কাজের ক্ষেত্রে সে কত সিনসিয়ার ছিল? আমার কাছে সে এত সিনসিয়ার ছিল যে এটা আমি আর কার কাছে কেমন করছে আমি জানি না। কিন্তু শুটিংয়ে আমি যদি বলতাম 9টা, 9টায় আমার সেটে আসতো। যদি বলতাম 12টা, 12টায় সেটে আসতো। আমি তাকে যে টাইমে সেটে আসতে বলেছি ঠিক সেই টাইমে আমার সেটে এসে। আচ্ছা, ওই যে আপনার আমরা সে 87 ছবি করছে, এই যে মানে 87 ছবি বলে সে ম্যাক্সিমাম ছবি তার হিট। এই হিট হওয়ার পিছনে ওই ছবি ডিরেক্টরদের কি ভূমিকা ছিল? ডিরেক্টরদের ভূমিকা তো অবশ্যই অনস্বীকার্য। প্রত্যেকটা গল্পই ডিরেক্টর যখন নির্মাণ নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়েছে সালমানকে দিয়ে, গল্পটাও তারা সেভাবেই তৈরি করেছে। মানুষের মন জয় করার মতোই গল্প নিয়েছে প্রত্যেকটা। গানগুলো করেছে খুব যত্ন করে, প্রত্যেকটা ছবির গান ভালো এবং সালমান করেছেও প্রাণবন্ত। তাহলে কি ধরে নেব যে মানে একটা সুপারস্টার অভিনয় থাকলে ডিরেক্টরদের জন্য মনে ভালো হয়? অবশ্যই ভালো হয়।
কারণ আমি গল্প তৈরি করেছি সালমানকে নিয়ে, সালমানকে আমি গল্পটা বুঝাইলাম, সে গল্পটার ভিতরে ঢুকে 100% দেয়াটা হলো একটা শিল্পীর সবচেয়ে বড় ক্রেডিট। আমাদের জানি মডেল যারা তারা তো অভিনয় জানে না। এই সালমান স্যার আসলে মানে এটা কিভাবে রপ্ত করলো যে মানে তার পিছনে কি ভূমিকা থাকতে পারে, এইটা আমি বলবো এটা ঐশ্বরিক দান। তাই না? সালমানের অ্যাক্টিভিটি, তার ফ্যাশন, এগুলো আসলেই এক্সেপশনাল। আজ পর্যন্ত শাহরুখ খান, সালমান খান, তারপরে বোম্বের অনেক হিরোরা তার ওই মানে ড্রেসের যে চমকটা এখনো তারা ফলো করে। তো এটা তার নিজস্ব সৃষ্টি এবং নিজস্ব চয়েস। অনেক সময় ডাইরেক্টর যদি বলতো যে এই ড্রেসটা এইভাবে এই 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 সিকিউরিটি এই ড্রেসটা করতে হবে, ও হিসাব নিকাশ করে এসে বলতো যে বস এইটা না পরে আমি যদি এইটা পরে দেখেন তো ওইটার সাথে ভালো হয় না, আমি দেখতাম বেটার, আমি অবশ্যই বলতাম ওকে চলো। এটা সব ডিরেক্টরের বেলায়, ডিরেক্টরকে যদি তার চাওয়ার চেয়ে বেশি দিতে পারে ডিরেক্টর অবশ্যই সেটা গ্রহণ করে। আচ্ছা এই যে ভাই আমি যে লাস্ট প্রশ্ন যে সালমান স্যার অভিনয়, অ্যাক্টিং প্লাস ফ্যাশন এবং হচ্ছে সরাসরি যে সাবল গল্প গান, পাঁচটা বিষয় মিলে কি মানে সালমান স্যারকে উঁচুতে নিয়ে গেছে নাকি আপনি মনে করেন কি? সালমান স্যারের মানে যে অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টার মানুষের মন জয় করেছে, প্রত্যেকটা গান মানুষকে উৎফুল্ল করেছে, এবং ওই গানগুলো এখনো চলে, এখনো ওই 30 বছর পরে ওই গানগুলোই হ্যাঁ, জনগণ শুনে দেখে। তো অবশ্যই এগুলো তার জন্য প্লাস পয়েন্ট। এই পাঁচটা জিনিসই আপনার মনে করে কাজে লাগছে নাকি? 100% গল্প, গল্প, গান, অভিনয়। অভিনয় এবং ডাইরেকশনের নির্মাণ কৌশল সবকিছু মিলিয়ে একটা ছবি হিট হয়। এখন ওই সে পরপর যে সকল ছবিগুলো করে গেছে, একটা ছবিতেও সে ব্যাক করে নাই, অ্যাডভান্স হয়েছে, বিদায় দর্শকও তাকে ওইভাবে গ্রহণ করে নিয়েছে। সে রোমান্টিক অ্যাকশন ব্যতিক্রমী বিক্ষোভ ছবিটাও তো তার মানে রোমান্টিক, রাজনীতি ছবি, অ্যাকশন, রাজনীতি ছবি করছে হ্যাঁ, তাই। অ্যাকশন বা রাজনীতি, পলিটিক্যাল সবকিছু মিলিয়ে কোথাও সে ফেল করে নাই। এটা তার সবচেয়ে বড় ক্রেডিট। এই যে ভাই আপনার ধন্যবাদ আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, আপনারা বাংলা ছবি দেখবেন, বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করবেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন সঠিক পথে চলে, বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্যেই নিজেকে গড়ে তোলে, এই আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।